যদি পিআর যুক্ত না হয় তাহলে আমরা স্বাক্ষর করব না, কিন্তু আপনারা পিআর যুক্ত হয় না, কিন্তু আপনারা স্বাক্ষর করেন না। ইসলামী আন্দোলন কিন্তু সরাসরি বলি নাই যে করব না। আমি তো আগে বলেছি ইসলামী আন্দোলন ইতিবাচক রাজনীতি বিশ্বাস করে। আমরা বলেছি যে পিআর না হলে আমরা নাও করতে পারি। তো পরে আমাদের ফোরামে আলোচনা হয়েছে যে না, একটা ঐক্যমতের জায়গায় যেহেতু আসতে পেরেছি আমরা, তো আমরা স্বাক্ষর করি, আমরা আশা রাখি কি করা যায়। তো সেজন্যই কিন্তু আমরা স্বাক্ষরটা করেছি। আসলে হিডেন কিছু নাই। বিষয়টা হলো কি যে আপনি জানেন যে বিপ্লব এক জিনিস, রাজনীতি আর এক জিনিস, রাষ্ট্র চালানো আর এক জিনিস। এগুলি অভিজ্ঞতার ব্যাপার। বিপ্লব আপনি করতে পারেন, আপনার মধ্যে যদি চেতনা থাকে, আপনি মানুষকে উদ্বুদ্ধ করতে পারেন। শেখ মুজিবুর রহমান কিন্তু মানুষকে খুব উত্তেজিত করতে পারতো, নামাইতে পারতো, কিন্তু রাষ্ট্র কিন্তু চালাতে পারেন নাই। রাষ্ট্র চালাতে গিয়েই প্রথম তিনি হোঁচট খেয়েছেন। তিনি পাকিস্তান থেকে এসেই কাকে কি কোন মর্যাদা রাখতে হবে সেটা কিন্তু পারেন নাই। তো এরকম আমরাও মনে করি নাহিদ ইসলামকেও আমরা ভালো জানি, সে তো নেতৃত্ব দিয়েছে। আমরাও তাকে বলতে চাই যে রাজনীতি, আপনি বিপ্লবের সময় ছিলেন, আমরা তার ওয়েলকাম, ভালো জানি। কিন্তু বিষয়টা হলো রাজনীতিতে কিন্তু আরেকটা কথা আছে, যদি আপনি বারবার ভুল করেন তাহলে কিন্তু আপনাকে ছুঁড়ে ফেলে দিবে মানুষ। আমরা দেখতেছি ইদানিং তার কিছু কথাবার্তাগুলো হচ্ছে যেটা একটু অপরিপক্ক কথার মতো মনে হচ্ছে। যদি সে এটা করতে পারে, বারবার করে, তাহলে কিন্তু মানুষ ছুঁড়ে ফেলে দিবে। এক। দ্বিতীয় বিষয় হলো তার রাজনীতিতে তাকে আরো অনেক অভিজ্ঞতা সঞ্চার করার দরকার আছে। তো সেটা যদি সে মনে করে যে না আমার সেটা হয়ে গেছে, আমি পারি, এই অভিজ্ঞতা নিয়েই তো ফ্যাসিস্ট সরকারকে তারা পতন করিয়েছিল। আমি তো সেটাই বলেছি, অভিজ্ঞতা এক জিনিস, বিপ্লব এক জিনিস, রাজনীতি এক জিনিস, রাষ্ট্র চালানো এক জিনিস। এটা কিন্তু অনেক মানে অনেক ডিফারেন্স আছে। এখানে একটা ছেলে মনে করে অনেক পড়াশোনা, সে বিদেশি অনেক ডিগ্রি নিয়ে আসছে, সে বলবে যে আমি রাষ্ট্র চালাবো, এত সোজা না। ডক্টর ইউনূস সাহেবের অনেক ডিগ্রি, নেতৃত্ব তো দিয়েছে, সারা বাংলাদেশের মানুষকে নেতৃত্ব তো দিয়েছে। আমি তো বললাম বিপ্লবে মানুষকে তৈরি করা এটা এক জিনিস, কিন্তু আপনি রাজনীতি যদি করে থাকেন আপনি জানবেন রাজনীতিটা অনেক কঠিন একটা জিনিস। আমি একটা প্রশ্ন যেতে চাই, আপনারা 5 দফা দাবি দিয়েছেন, এখন 5 দফা দাবি যদি আপনাদের পূরণ না হয় নির্বাচনে অংশ নেবেন কিনা? না, আমাদের এ ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা ইসলামী আন্দোলন, ওই যে সব জায়গায় বলে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, এই কথাটা আমরা বিশ্বাস করি না। অন্তত ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করি আমাদের প্রত্যেকটা কথাই শেষ কথা, প্রত্যেকটা কথাই দামি। কোরআন শরীফে আল্লাহ পাক সতর্ক করেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি যে কথাটাই বলবে সেটাই লিপিবদ্ধ হবে। কাজেই আমরা মনে করি যে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই আমাদের আমির আজকে এক কথা, কালকে এক কথা, পরশু এক কথা আমাদের আমির কখনো বলেন না। আমরা সেজন্যই বলতে চাই যে আমরা ইতিবাচক রাজনীতি বিশ্বাসী, আমরা দেশের কল্যাণে আমরা আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করব। আপনার সাথে একটা দ্বিমত আছে, সেটা হলো আপনাদের আমির বা ইসলামী আন্দোলন জামাতকে তো কখনো ইসলামী সংগঠন মনে করতো না। না, আমরা এখন তো আপনারা জোট করেছেন। না, আমরা এখন কিভাবে জোট করেছি সেটা হয়তো আগেও আমরা বলেছি। আমরা এখানে জোট করিনি, আমরা নির্বাচনের সমঝোতা করেছি। তাদের আদর্শ তাদের কাছে, আমাদের আদর্শ আমাদের কাছে। আমরা শুধুমাত্র এরকম যদি হয়, এখনো কিন্তু চূড়ান্ত কিছু হয়নি, যদি হয় এরকম হইতে পারে যে কোনো আসনে তারা প্রার্থী যদি পিআর না হয়, প্রথমত যদি পিআর হয় তাহলে আমাদের তো আর নির্বাচনী জোটেরও প্রয়োজন। প্রশ্নে যেতে চাই সেটা হচ্ছে আপনাদের জোটেরই বা সমঝোতা জোট বলেন, যেটা বলে নির্বাচনী জোট বা সমঝোতা জোট যেটাই বলি, জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন নির্দিষ্ট একটি দলকে বিয়ের সুবিধা দেওয়ার চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না। তিনি একটা কথা বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন গণভোটের দাবি আদায় না হলে বাংলাদেশের জনগণ নির্বাচন হতে দেবে না। আজকে তিনি এই বক্তব্যটা দিয়েছেন। তা জামাতের এই বক্তব্যের সাথে আপনাদের ঐকমত তো নাকি? আসলে জামাতের নেতার বক্তব্যের তো আমি দায় নিতে পারবো না, বা সেটা সম্পর্কে আমি বলতে পারবো না, তাদের বক্তব্য। না, আমরা দেখেছি যে আপনারা জামাত যখন স্বাক্ষর করবেন না বলছেন, আপনারাও স্বাক্ষর করবেন না। জামাত যখন স্বাক্ষর করতে গেলেন আপনারাও স্বাক্ষর করতে গেলেন। না, এটা একটা ভুল ধারণা। জামাতের রাজনীতি করে, ইসলামী আন্দোলন বাংলাদেশ একেবারে ফ্রেশ। ইসলামী আন্দোলনের আমাদের রাজনীতিটা আমরাই করি, এবং আমাদের এখানে যতটুকু দেখছেন এটা কিন্তু কারো নেতৃত্বে না, এটা যার যার মতো করে আমরা করছি। হ্যাঁ, অনেকগুলি বিষয় তাদের সাথে, অন্যান্য সমমনা রাজনীতি 7টা দলের সাথে তাদের দাবির সাথে মিলে যাচ্ছে, এজন্য আমরা একত্রে আমরা আন্দোলন করছি মাত্র এই। আমরা মনে করি যে আমরাও এটা দাবি পেশ করছি যে অবশ্যই গণভোটটা জাতীয় নির্বাচনের সময় নয়, আগে হওয়া উচিত। না হলে নির্বাচন না, তা না হলে আমরা সময় মতো আমরা উত্তর বলবো, জোটের সাথে আলাপ করে আমরা আমাদের মতো করে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিব। ধন্যবাদ।